হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলো আজ তোমাদের সঙ্গে একটা রেসিপি ভিডিও শেয়ার করি। আজ সকালে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিড়ের পোলাও। তাই ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও করে নিই, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এটা খেতে কিন্তু প্রচুর ভালো হয়, আমার তো ভীষণই ভালো লাগে, আর সঙ্গে প্রচুর হেলদিও এটা। তো তার জন্য এখানে দেখো অনেকটা পরিমাণে কারি পাতা নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম একটু টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম এখানে আলু। চাইলেই তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারো, আমিও কিন্তু নিই, তবে আজকে আমি আর নিইনি, একটু তাড়াহুড়োর মধ্যে করেছিলাম। তো যাই হোক, এরপর সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু সর্ষে আর একটু জিরে ফোড়নে। দেন তারপর এখানে আমি কারি পাতাগুলোও দিয়ে দিয়েছি। আর এই সর্ষের সঙ্গে কারি পাতা ফোড়ন এটা কিন্তু হেভি লাগে খেতে। আমি জিরেটা দিই না, তবে আজকে একটু অ্যাড করলাম, মন হলো তাই। দেন তারপর এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আলুগুলোকে এখানে ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় সামান্য একটু নুন আর একটু হলুদ অ্যাড করেছিলাম। হলুদটা অ্যাড করেছিলাম মেনলি কালারের জন্য, আর নুনটা তো আলুটা সেদ্ধ হয়ে যায় যাতে তাড়াতাড়ি, সেই কারণে অল্প একটু খালি আলুটা সেদ্ধ হওয়ার জন্য নুনটা ইউজ করেছিলাম। দেন তারপর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটোটাও দিয়ে দিই। তো এখানে টমেটোটা দিয়ে দিলাম। দেন তারপর এটাকে আবারও একটু ভালো করে ভেজে নিলাম, টমেটোটা একটু নরম হয়ে যাওয়া অবধি। দেন তারপর আমি এখানে একটু আদা গ্রেট করে রেখেছিলাম, না এটা দিলাম ফার্স্টে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ফার্স্টে দিয়ে আবার সুন্দর করে ভেজে নিলাম। দেন তারপর এখানে ওই যে বললাম আদা গ্রেট করে রেখেছিলাম, ওই গ্রেট করা আদাটাও এখানে দিয়ে দিলাম। আদা আমি অন্যদিন দিই না, স্কিপ করে যাই, তবে আজকে কি মন হলো একটু দিই, তো দিলাম, ভালোই লাগছিলো খেতে। তো আদাটাও এখানে আমি দিয়ে ভালো করে এগুলোকে কিন্তু একটু ভেজে নিলাম, ওই একটু কষা কষা টাইপের হলো। দেন চিড়েটা কিন্তু খুব মেন, মানে চিড়েটা যদি তোমার ভালো হয় তাহলে দেখবি চিড়েগুলো পুরো গোটা গোটায় থাকে। আর এক একটা চিড়ে হয় না খুব গলে যায়, তার কারণে ওগুলো আবার গলা গলা হয়ে যায়। চিড়েটাকে বেশি ধোবো না, ওই হালকা ধুয়ে মানে ভালো করে ধোবো। ধোয়ার পর জলটা ভালো করে ঝরিয়ে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ওই যে তোমাদেরকে যেটা বললাম যে চিড়ে যদি ভালো হয় এরকম দাঁড়িয়ে থাকবে, আর যদি চিড়ে ভালো না হয় তাহলে কিন্তু দলা দলা পাকিয়ে যায়। আমার এই চিড়েটা মিডিয়াম ছিল, মানে গলতেও না আবার গলে যেত এরকম হতো। তোমরা দেখো পুরোটা, তাহলেই বুঝতে পারবে। দেন চিড়েগুলো তারপর ভালো করে মিক্স করে নিয়ে এখানে স্বাদ মতো চিনি দিলাম। আর এটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই বেশ কিছুটা পরিমাণে চিনিও দিয়ে দিলাম। আর চিনি দিয়ে ভালো করে আবার এগুলোকে মিক্স করে নিলাম, এখনও দেখো কালারটা আসেনি। দেন তারপর একটুখানি জল দিয়ে দিলাম হালকা হাতে। জল তোমরা স্কিপ করতে পারো, আমি দিলাম আজকে একটু মন হলো তাই জলটা দিলাম, কিন্তু জলটা দিলে এবার এটা একটু বেশি ঘাটা ঘাটা হয়ে যায়। দেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেওয়ার পর এখানে বেশ অনেকটা পরিমাণে ঘি অ্যাড করেছি। এই ঘিয়ের সেন্টটাই না এটার টেস্টটা যেন আরও বেশি বাড়িয়ে দেয়। তো ঘি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। দেন তারপর আবারও ভালো করে সব কিছু মিক্স করে নিলাম। আর এখানে রেডি হয়ে গেছে আমার চিড়ের পোলাও, এবার সার্ভ করার পালা। তো এই যে আমি সার্ভ করে নিয়েছি আমার চিড়ের পোলাও। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। একদিন লাঞ্চে আমার কিছু খেতে না ইচ্ছা করলে আমি তো এটা বানিয়েই খেয়ে নিই। আর এটা প্রচণ্ড হেলদিও হয়, এর মধ্যে তোমরা পছন্দ মতো ভেজিটেবলসও অ্যাড করতে পারো। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার পেজটাকে ফলো করতে ভুলো না, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।